কাতলামারি গ্রামের পশ্চিম পাড়া সুবায়ন ভাইয়ের বেগুন গাছে আসছি। উনি আমার খবর দিয়ে নিয়ে আসছে। চারপাশে গাছগুলো দেখেন কত সুস্থ সবল। এই গাছটাও দেখেন আপনার নিচে যে পাতাগুলা সবুজ আছে, এই দেখেন এই পাতাগুলা সবুজ আছে, যে উপরে কাণ্ডে পাতাগুলা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করছে। এটার কারণ হচ্ছে এই গাছের শোষক পোকার আক্রমণ করছে। আর একটু ভালো করে যদি দেখায় আপনারা, এই গাছের পাতার নিচে দেখেন এই পোকাগুলা আপনার এই পাতার নিচে থাকে, আস্তে আস্তে পাতার রসটা খাওয়ার কারণে গাছটা হলুদ বর্ণ ধারণ করে। এজন্য আমি ওনারে কি ওষুধ দিতে হবে এটা লিখে দিছি, ওষুধটা দিবে আপনার। এটার জন্য আরেকটা বিষয় হলো বেগুন গাছে শোষক পোকা আর হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা, এই দুইটার আক্রমণ খুব বেশি দেখা দেয়। এটা হলো ডগা ছিদ্রকারী পোকার জন্য আপনার এই ডগাটা দেখেন নষ্ট হয়ে গেছে, জন্য ভালো মানের ডগা ছিদ্রকারী পোকার ওষুধ দিবেন। এই গাছে একটা ওষুধ লিখেছি, এই দেন এই ট্যাঙ্গা গাছের সাথে কিন্তু এই গাছটা আবার 7 দিন পরে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে এই গাছটা কতটুক ভালো হয়েছে, সবুজ হয়েছে। আশা করি যেই পর্যন্ত হলুদ হয়েছে এরপরে আর যাবে না, কোনো অবস্থাতে এন্তরি থামার কথা। গাছটা কিন্তু ফুল ফল আসা শুরু করছে। যদি এরকমভাবে সমস্ত গাছ যদি হলুদ হয়ে যায়, ফুল আসবে, ফলন আসবে কিন্তু কম আকারে, ছোট হবে। এই হলুদ গাছে কিন্তু ফলন আসা কিন্তু ছোট, একবার ছোট হয় না, আমরা তো এটা বুঝিনি, একবার ছোট ছোট হয়। এটা যেতে